নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। যদিও আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবুও সারা দেশে যেমন বিজেপি তার প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করে দিয়েছেন, তেমন আমাদের পশ্চিমবঙ্গের জন্য 20 জনের প্রার্থী তালিকা ভারতীয় জনতা পার্টি ঘোষণা করেছেন। যার আসানসোল লোকসভা কেন্দ্রের পবন সিং যে প্রার্থী হয়েছিলেন, নিজে থেকে সেই সরে দাঁড়িয়েছেন। এবার আমরা দেখে নেব আর যে 22 লোকসভা কেন্দ্র আছে তার প্রার্থী তালিকা কেমন হতে পারে। সম্ভাব্য প্রার্থী তালিকা: ব্যারাকপুর লোকসভা কেন্দ্র 2024 সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন এখানে তিনটি নাম দেখা যাচ্ছে: পবন সিং, কৌস্তব বাগচি এবং ফাল্গুনী পাত্র। দেখুন, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তার প্রার্থী ঘোষণা করেছে 42 কেন্দ্রে আজকে। সেখানে দেখা যাচ্ছে অর্জুন সিং, যে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গিয়েছিল, সেই অর্জুন সিং এর নাম কিন্তু নেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। আরামবাগ লোকসভা কেন্দ্র 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে পারেন মধুসূদন বাগের নাম এখানে আছে, এবং অরুণ হালদার মহাশয়ের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখা যাবে ফাইনাল লিস্টে কোন নামটা থাকতে পারে। এবার দেখে নেব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে দেখুন দুটো নাম ঘোরাফেরা করছে। আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি যে কল্যাণ চৌবে এবং মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামটাও আসছে। দেখা যাবে ফাইনাল লিস্টে কোন নামটা এখানে থাকতে পারে। তমলুক লোকসভা কেন্দ্র 2024-এর লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন প্রাক্তন বিচারপতি, বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার দেখে নেব এর পরবর্তী লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে কোন নেতা হতে পারেন সম্ভাব্য প্রার্থী? বীরভূম লোকসভা কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন দুধকুমার মণ্ডল। আপনারা জানেন 2019 সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে দুধকুমার মণ্ডল বিজেপির প্রার্থী হয়েছিলেন। ডায়মন্ড হারবার, এখানে শোনা যাচ্ছে যে একসময় তৃণমূলের নেত্রী, বর্তমানে বিজেপির নেত্রী সোনালী গুহ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে 2024-এর লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে দুটি নাম ঘোরাফেরা করছে, এখনো পর্যন্ত কার নামে শিলমোহর পড়বে সেটা তো বলবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা দেখতে পাচ্ছি তার উপরেই বলছি দেবজিৎ সরকার এবং ঋত্বিক পাল। দমদম লোকসভা কেন্দ্র, এখানেও দুটো নাম আমরা দেখতে পাচ্ছি, এখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন। দেখুন, দিলীপ ঘোষের নামও কিন্তু শোনা যাচ্ছে এবং শিলভদ্র দত্ত, তার নামও কিন্তু এই দমদম লোকসভা কেন্দ্রের জন্য শোনা যাচ্ছে। দেখা যাবে ফাইনাল লিস্টে কার নাম থাকতে পারে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে জয় ব্যানার্জি এখানে প্রার্থী হয়েছিলেন। আবার 2024-এর লোকসভা নির্বাচনেও সম্ভাব্য প্রার্থী হতে পারেন এই কেন্দ্র থেকে জয় ব্যানার্জি। এবার দেখে নেব আমরা পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। 2024-এর লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় তাপস রায়ের নাম থাকতে পারে। সদ্য তৃণমূল থেকে এসেছেন, বিজেপিতে যোগদান করেছেন তৃণমূলের প্রাক্তন এমএলএ তাপস রায় উত্তর কলকাতায় সম্ভাব্য প্রার্থী হতে পারেন। মথুরাপুর লোকসভা কেন্দ্র, এখানেও কিন্তু অনেকের নাম শোনা যাচ্ছে। এখন যে নামটা ঘোরাফেরা করছে দিলীপ জাটুয়া। 2024-এর লোকসভা নির্বাচনে এই দিলীপ জাটুয়া সম্ভাব্য প্রার্থী হতে পারে। দেখুন, সম্ভাব্য প্রার্থীর কথা আমরা বলছি। এবার দেখে নেব বারাসাত লোকসভা কেন্দ্র। এই বারাসাত লোকসভা কেন্দ্রে আপনারা জানেন যে দুটো নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। মৌসুমী কয়াল, যে কামদুনি প্রতিবাদী মুখ, এবং বিমল শঙ্কর নন্দ, এই দুটো নাম ঘোরাফেরা করছে।
কোন নামটা ফাইনাল লিস্টে থাকতে পারে সেটা এখন দেখার বিষয়। মেদিনীপুর লোকসভা কেন্দ্র, এখানেও দুটো নাম আমরা দেখতে পাচ্ছি, এই নাম চর্চায় আছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় কার নাম থাকবে, দিলীপ ঘোষ নাকি ভারতী ঘোষ, এখানে আমরা ফাইনাল লিস্টেই দেখতে পাবো যে কোন নামটা এখানে থেকেছে, যেটা কেন্দ্রীয় নেতৃত্ব লিস্টে। বসিরহাট লোকসভা কেন্দ্র, সম্ভবত মোহাম্মদ শামিকে সঙ্গে কথা বলা হচ্ছে। মোহাম্মদ শামি যদি ক্রিকেটার মোহাম্মদ শামি যদি রাজি হয়ে যান তাহলে হয়তো বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা চমক হতে পারে। এখনো পর্যন্ত কোনো ফাইনাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ফাইনাল করবে কেন্দ্রীয় নেতৃত্ব। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী মাহফুজা খাতুন হতে পারেন। আরও একটা নাম শোনা যাচ্ছে যে সর্বভারতীয় একজন কংগ্রেস নেত্রী, এই জঙ্গিপুরে তার অনেক যোগাযোগ আছে, তিনিও হতে পারেন। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, শোনা যাচ্ছে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে বর্তমান এমপি আছেন সেই এমপিও টিকিট পেতে পারেন, নাহলে পাপিয়া অধিকারী সেলিব্রিটি মুখও এখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন। ফাইনাল লিস্ট কার নাম থাকতে পারে সেটা এখন দেখার বিষয়। আসানসোল লোকসভা কেন্দ্র 2024-এ এখানে যে পবন সিংয়ের নাম এসেছিল এখানে, সেই পবন সিং কিন্তু এখানে নিজে সরে গিয়েছেন। আবার এই অক্সরা সিং হয়তো এখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন। এবার দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্র। এখানে কিন্তু আরেকটা বড় নাম শোনা যাচ্ছে, যেটা হর্ষবর্ধন সিংলা, তার নাম যেমন শোনা যাচ্ছে তেমনই রাজু বিস্তার নামও শোনা যাচ্ছে। কিন্তু এই কেন্দ্রে দেখার বিষয় থাকবে কে ফাইনাল লিস্টে থাকতে চলেছে। এই যে তালিকা আপনাদের সামনে তুলে ধরেছি, এটা সম্পূর্ণ সম্ভাব্য প্রার্থী তালিকা, এই নিয়ে কারো তর্ক বিতর্কের কোনো জায়গা নেই। আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। দেখুন, আবারও বলছি আমি, এটা সম্ভাব্য প্রার্থী তালিকা। বিজেপির প্রার্থী তালিকাতে সিলমোহর দিয়ে থাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা এই তালিকা প্রকাশ করেছি কেবলমাত্র যে নাম কটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, বিভিন্ন সূত্রে থেকে জানা যাচ্ছে, তো সেই হিসাবে আমরা এই প্রার্থী তালিকাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর থেকে অনেক প্রার্থী নাম বাদ যেতে পারে, আবার নতুন কোনো প্রার্থীর নাম যোগ হতে পারে। তো আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন, ভালো লাগলে জানাবেন, না লাগলেও জানাবেন। এই নিয়ে তর্ক বিতর্ক করার কোনো জায়গা নেই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।